হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো আমার খাটের অবস্থা, দেখতেই পাচ্ছ কী অবস্থা। ঘর গোছানোর একদমই সময় পাইনি। আর মামামের প্রচণ্ড শরীর খারাপ। ওর আজকে 3 দিন হয়ে গেল ওর পায়খানা, পাতলা পাতলা পায়খানা করছে, বমি করছে। ওর শরীরটা একদমই খারাপ। আজকে সারাদিন একটু করেনি, তো আজকে একটু সুস্থ আছে। তো দেখো এই যে মামাম কী করছে, ওই যে ওখানটাতে ড্রেসিং টেবিলে গিয়ে ওই যে ওরকমই করে সারাদিন দুষ্টুমি। এটাই ভালো লাগে, জানো তো, যখন শান্ত হয়ে যায় না তখন একদমই ভালো লাগে না। তো চলো, আজকে আমরা নতুন একটা রান্না করছি আমি, দই বড়া। ওটা হচ্ছে সুজির দই বড়া করবো। ডালের দই বড়া হয়, তো আজকে আমি সুজি দিয়ে আর দই দিয়ে দই বড়া করবো। তো কেমন কি খেতে হবে না হবে চলো পুরোটাই দেখতে থাকো। তো চলো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো কী করে বানাচ্ছি। আর হ্যাঁ, এই যে দেখো মাম্মাম কোথায় ঢুকেছে, দেখো ও এখানটাতেই সবসময় ঢুকে, ওই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখো কোথায় ঢুকাচ্ছে, দাঁড়াও দেখো। মাম্মাম, মাম্মাম, তুমি এখানে কি করছো? ই মা, ওখানে তুমি কি করছো? আসো, বেরিয়ে আসো, আসো আসো আসো, বেরিয়ে আসো, আসো, ওখানে মশা কামড়াবে, আসো আসো, বেরিয়ে এসো, আসো 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 আসো, বেরিয়ে এসো। দেখো তাহলে কোথায় ঢুকে পড়েছে। চলো ওদিকে চলো। আর এই যে আমাদের ছোট নানি এখন ভয়ে মরে যাচ্ছে। কি হয়েছে কেসটা বলো একটু শুনি। যে 17টা রাজ্যে সেই মোহরা, সেই মোহরা নাকি বলতে বাবা, ওই শোনো ওর কাছে কি হবে, বলো বলো কি হবে। মিলিটারিরা রাত্রেবেলা পাহারা দেবে, তো বাবা বলছে ওর মধ্যে 17টা রাজ্য হবে, তো ওর মধ্যে হচ্ছে পাকিস্তানের লোকও শয়তানি করে ঢুকে পড়তে পারে, দিয়ে তাই লাইট জ্বালাতে বারণ করেছে, যে যেখানে বাড়ি ঘর আছে তারা একটা ফেলে দিল বোম। ওটাই বলছে, তাই আমার ভয় লেগে যাচ্ছে। রানীর ভয় লেগে গেছে, ও এখন মরে যাবে। চলো দই বড়াটা স্টার্ট করি। আমার দই বড়ি বিশ্বাস করো, আমার ওর দই বড়ি খেতে আর ইচ্ছা করছে না। ওর দই বড়ি, দই বড়ি খেতে ইচ্ছে হচ্ছে না ওর আর। চিকেন এনে চিকেন দিতে বলছে, যত সব আমাদের দই বড়া ক্যান্সেল হয়ে গেছে। আমাদের দই বড়া এখন আর খাওয়া হবে না, কারণ এখন চিকেন রান্না হচ্ছে। তো আর দই বড়া করবো না, কারণ গ্যাস হয়ে যাবে প্রচণ্ড। ফুচকা খেয়েছি, তারপর আবার তো যে রেখে দিলাম দইটা। এটা থাক, দইটা কালকে খাওয়া হবে দইটা। মাম্মাম চলে এসছে, এই যে মাম্মাম, আসো মাম্মাম চলে আসো। তো দই বড়ার রেসিপিটা আজকে দেখাতে পারলাম না, ওটা কালকে দেখাবো কী করে কী করছি না করছি। আজকে ভিডিওগুলো দেখতে থাকো। তো তারপরে দেখো এখানে খুব হাসাহাসি করছিলাম। আমার যা বলছে কি যে, হ্যালো গাইজ, আমরা চিকেন টিকেন রান্না করি না, আমাদের বরেরাই রান্না করে। তো হ্যাঁ, সত্যি কথা এটা যে আমরা চিকেন রান্না করি না। মানে আমাদের যখন সন্ধেবেলাতে রাত্রিবেলাতে যখন খাবার হয়, চিকেন নিয়ে আসা হয়, তখন আমাদের বরেরা যখন বাড়িতে থাকে তখন করে দেয়। তো তারপরে দেখো আমি আর মাম্মাম দুজনে মিলে একটু বসে বসে এখানে ঢং করছিলাম। মাম্মাম বলছে ওকে আমিও একটু কপি করছি করে। এই যে তারপরে দেখো মাম্মাম হাসি দিচ্ছে। তো তারপরে এই যে দেখো বরমশাই চলে এসেছে চিকেন রান্না করার জন্য। আর আমি ওর কাছে ফোনটা নিয়ে গেছিলাম। ও তো ক্যামেরাতে আসতে চায় না, ওর খুবই লজ্জাবতী, কিছু বলতেও চায় না। কি বলবো, লজ্জাতে একদম, যাই হোক ছাড়ো। তো এই যে দেখো চিকেনটা রান্না করছে। তো ওকে জিজ্ঞেস করছিলাম যে কী করে রান্না করছো, একটু রেসিপিটা শেয়ার করো। তো ও বলছে যে এটা দই চিকেন। দেখো ভালোই লাগছে, তবে সাদা সাদা হচ্ছে কেন ওটা দেখতে, তো যেটা সাদাই হবে, এটা হচ্ছে দই চিকেন। তো এই যে তারপর অনেকক্ষণ বলার পরে এই যে দেখো একটু বলছে, বলছি বলো একটু কী করে রান্নার রেসিপিটা একটু শেয়ার করে দাও। তো এই যে বলছে ফার্স্টে ওটা ভাজতে হবে, পেঁয়াজ ভাজতে হবে, তারপরে মশলা দিতে হবে, মশলা দেওয়ার পর ভালো করে কষাতে হবে, তারপর আবার দই দিতে হবে, দই দিয়ে আবার বেশ ভালো করে এরকমভাবে দেখো নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। দিয়ে তারপরে একটু সেদ্ধ হয়ে যাবে ভালো মতন, তারপরে সামান্য একটু জল দিতে হবে। তো চিকেনটা খেতে সত্যি করে খুব ভালো হয়েছিল। আর এখানটাতে মাম্মাম দেখো এই যে রুটির চাকতা বেলনা নিয়ে এসে এখানটাতে ওই যে প্লাস্টিকটা ওখানে রেখে আছে, দিয়ে নাকি ওটা ননি বেলছে। ও রুটিকে ননি বলে, তাই এরকম করে